ভিডিওতে আমি আলোচনা করব ক্রুড অয়েল সম্পর্কে। গত সপ্তাহে আমরা দেখেছি ক্রুড অয়েলে বেশ কিছু মুভমেন্ট দিয়েছে এবং ক্রুড অয়েল ভালো একটা স্ট্রং আপ ট্রেন্ডে আছে। চলেন আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা অ্যানালাইসিস করব, সাপ্তাহিক অ্যানালাইসিস। নেক্সট সপ্তাহে এটা কেমন যেতে পারে। ওকে, শুরুতে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন মার্ক করব। ওকে, আমাদের মেন সাপোর্ট জোন এইখানে আমরা মার্ক করলাম। কেন? প্রাইস এখানে আসি রিজেকশন দিয়েছে। ওকে, নেক্সটে আমরা মার্ক করব প্রাইস। নেক্সটে আমরা মার্ক করব একদম টপ লেভেল যেখানে প্রাইস 80 রিজেকশন দিয়েছে। ওকে, যদি আমি আপনাদেরকে দেখাই, ওকে ওকে এখানে একটা মার্ক করলাম জোন। ওকে, এখন আপনারা ডেইলি সাপোর্ট জোন, কিন্তু সাপোর্ট জোন থেকে রেজিস্ট্যান্স জোনসে দেখতে পাচ্ছেন ভালো একটা স্ট্রং মুভমেন্ট দিয়েছে ক্রুড অয়েল। কেন? কারণ ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ লাগার কারণে। ওকে, যেটা আনসার্টেনটি মুভমেন্ট। ওকে, এখন আমরা চলে যাব হেজপোল লোয়ার টাইম ফ্রেম। মনে রাখবেন ডেইলি টাইম ফ্রেম হচ্ছে যে জাস্ট ট্রেন্ডটা বোঝার জন্য, এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। H4 অ্যানালাইসিস, H4 টাইম ফ্রেম, H1 টাইম ফ্রেম কিন্তু আপনার মার্কেটে এন্ট্রি নেওয়ার ঠিক আগ মুহূর্ত অ্যানালাইসিস এটাকে বলে। ওকে, কারণ আপনি মার্কেটে H1, M15 বা M5 দেখে মার্কেটে এন্ট্রি নেবেন, আর এর আগের বড় টাইম ফ্রেমগুলো দেখে আপনি ট্রেন্ড ঠিক করবেন যে এটা কি আসলে কি উপরে যাবে না নিচে যাবে। ওকে, সো আমরা H4 দেখতেই পাচ্ছি প্রাইস এখানে আসি ভালো একটা রিজেক্ট করছে, রিজেকশন দিয়েছে। ওকে, দ্বিতীয়ত প্রাইস এখনো কিন্তু ভালো একটা স্ট্রং আপ ট্রেন্ড মুভির দিকে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে দেখাই কিভাবে। ওকে, দেখেন প্রাইস কিন্তু একটা ভালো স্ট্রং ট্রেন্ডে আছে। ওকে, আপ ট্রেন্ডে। ওকে, প্রাইস কিন্তু এখানে আসি ভালো রিজেকশন দিয়েছে, যদিও এখানে কিন্তু ট্রাম্পের কারণে হচ্ছে যে কি এরকম একটা প্রাইস মিশ্র প্রতিক্রিয়া দেখেছে, মানে জাস্ট এখান থেকে একটা কারেকশন দেওয়া হয়েছে এতটুকুই। ওকে, প্রাইস কিন্তু আবার উপরে মুভ করছে। ওকে, এখানে প্রাইস কিছু কনসলিডেশন দিয়েছে, রেঞ্জিং যেটাকে আমরা বলি, রেঞ্জিং। ওকে, প্রাইস হচ্ছে যে এখান থেকে আবার এখানে আসি ভালো একটা রিজেক্ট করছে, রিজেকশন পাইছে এখান থেকে দুইবার প্রাইস রিজেকশন দিয়ে উপরে গেছে। ওকে, রিজেকশন। এখন আমাদেরকে দেখতে হবে প্রাইস কি ঠিক এই জুনটাতে, এই যে এখানে যদি আপনার মাইনর রেজিস্ট্যান্স আমরা ধরে নিই, যে মাইনর রেজিস্ট্যান্স ধরে নিই, তাহলে কি প্রাইস কি এখান থেকে আসে, প্রাইস কি আবার নিচে যাবে? এটা কেমনে বুঝবেন? যখন এখান থেকে আসি ক্যান্ডেল রিজেকশন হবে, আপনার হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম যদি H1 বা M30 যদি কোনো বিয়ারিশ এনগালফ দেয় স্ট্রংলি, তখন যে আপনি কনফার্ম হ্যাঁ এখান থেকে হয়তো প্রাইস নিচে আসতে পারে 80। এখন এই সাপোর্ট জোনটা থেকে 80 প্রাইস আবার কি রিজেক্ট করে না প্রাইস ব্রেক করে, এই জিনিসটা দেখতে হবে। ওকে, আর নর্মালি যুদ্ধের পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে হচ্ছে যে কি প্রাইস, আমার ধারণা মতে প্রাইস আরও উপরে যাবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে ক্রুড অয়েলের দাম আরও বাড়তে পারে। হয়তো আগামী সপ্তাহ মার্কেট ওপেন হইলে হয়তো এমনিতেই 40 থেকে 50 পিপস বা এরও বেশি 100 পিপস প্রাইস স্ট্রংলি ডাইরেক্ট আপে চলে যাবে। হয়তো প্রাইস এখানে আসি একবার আবার রিজেকশন দিতে পারে। যদি আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই, প্রাইস এখানে আসি কিন্তু ভালো একটা মুভ দিতে রিজেকশন হতে পারে। হলেও যদি এটা ক্রুড অয়েলের প্রাইসটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে ভৌগোলিক বা রাজনৈতিক কারণে আপস অ্যান্ড ডাউনস হয়, আর এটা খুবই ভোলাটিলিটি একটা ফেয়ার ক্রুড অয়েলটা, আবার প্রফিটও বেশি। যারা এই ফেয়ারে ট্রেড করেন, ক্রুড অয়েলে ট্রেড করেন, তারা কিন্তু হচ্ছে যে খুবই মানি ম্যানেজমেন্টটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। ঠিক আছে, কারণ এটা খুবই ফাস্ট মুভ করে। ইভেন দো হচ্ছে যে কি 1 মিনিটের একটা ক্যান্ডেল হঠাৎ করে নিচে যাইয়া এটা কিন্তু আবার উপরে চলে যায়।
মানে হচ্ছে যে এখান থেকে আপনার লিকুইডিটি সোয়াইপ কইরা আপনার স্টপ লসটা হিট কইরা হচ্ছে যে কি প্রাইস উপরে আবার মুভ করে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রাইস হয়তো এখানে আসি রিজেক্ট করতে পারে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আর না হলে এটা ব্রেক করতে পারে। ওকে, যদিও এই রিসেন্ট মোমেন্টে এই রিসেন্ট মান্থগুলোতে এই যুদ্ধ লাগার কারণে কিন্তু হচ্ছে যে কি প্রাইসটা আপ করছে, এটাতে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কি কাজ করে না। ওকে, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, কারণ হচ্ছে যে এটা ভৌগোলিক রাজনৈতিক কারণে হচ্ছে যে হরমুজ জ্বালানি বন্ধ হওয়ার কারণে অয়েল প্রাইসটা খুবই হাই লেভেলে চলে যায়। এটা আমরা সবাই জানি, যারা সবাই ট্রেড করেন অয়েলে তারা সবাই জানেন এটা হচ্ছে যে কি আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। সো এক্ষেত্রে আপনার অবশ্যই এখান থেকে আরেকটা জিনিস, প্রাইস যদি উপরে যায় আগামী সপ্তাহে তাহলে তো হচ্ছে যে প্রাইস এখানে আসে হয়তো রিজেক্ট করতে পারে। ওকে, আর যদি এখান থেকে প্রাইস এর রেজিস্ট্যান্স, কিন্তু এটা ব্রেক করলে প্রাইস উপরে চলে যাবে, আরেকটা রেজিস্ট্যান্সে দাঁড়াবে। আর যদি এখান থেকে প্রাইস আবার এখানে আসে হয়তো প্রাইস আবার এখান থেকে উপরে যেতে পারে, হয়তো সাময়িকের জন্য একটা ফুল ব্যাক দিতে পারে, কারণ প্রাইস অলরেডি এটা ব্রেক করে ফেলছে, এখন এখান থেকে প্রাইস একটা ফুল ব্যাক দিবে। এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝেন। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রাইস হচ্ছে যে আসবে। দেখেন এটা কিন্তু সুন্দর একটা ব্রেক অ্যান্ড রিটেস্ট স্ট্র্যাটেজি। ওকে, এই যে দেখেন, এই যে এটা প্রাইস ব্রেকআউট করছে। ওকে, ব্রেকআউট, আর প্রাইস এখন কিন্তু সুন্দর আবার ঠিক এই যে এই এখান পজিশনে আবার আসবে প্রাইস, হয়তো কি সোমবারে ডাইরেক্ট প্রাইস আসে নাকি মঙ্গলবার আসে, এটা আসবে, তবে এখানে আসে প্রাইস হয়তো আবার মুভ করবে উপরের দিকে, কারণ আমরা জানি ব্রেকআউট রিটেস্ট কি প্রাইস আসবে এখান থেকে একটা দিবে, এখানে আসবে আবার ডাইরেক্ট এখানে, আবার এখান থেকে প্রাইস রিজেক্ট হয় কিনা দেখবেন, রিজেক্ট হলে প্রাইস এখান থেকে আসি আবার উপরে মুভ অন করবে। এটাই হচ্ছে যে পি অ্যান্ড আর স্ট্র্যাটেজি বলি আমি, ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট স্ট্র্যাটেজি। ওকে, যেহেতু প্রাইস ফুললি আপ ট্রেন্ড হয়তো এটা হওয়ার চান্স বেশি। আশা করি ভিডিওটি সবাই ভালো করে বুঝতে পারছেন। আপনার খেয়াল রাখতে হবে যে এই ডাব্লিউটিআই ক্রুড অয়েল খুবই ভলাটিলিটি একটা ফেয়ার, যারা ট্রেড করেন মানি ম্যানেজমেন্ট স্টপ লস দিয়ে ট্রেড করবেন যাতে আপনার অ্যাকাউন্ট জিরো না হয়। ট্রেডিং জিনিসটা কিন্তু হচ্ছে যে আপনার এক এক সপ্তাহ বা এক মাসের জন্য না, এখানে আপনি কতটুকু সার্ভাইভ করে প্রফিট নিয়ে বেরোয় আসতে পারেন মাস শেষে, নট দিন শেষে, উইকলি, ঠিক আছে, মাস শেষে। আপনার প্রতিটা দিনের প্ল্যান থাকতে হবে যে আমি কোন পেয়ারে ট্রেড করব, তার একটা ভালো চার্ট, কোনটা হইলে কি করবেন, সিনারি প্ল্যান এ করবেন, প্ল্যান বি করবেন, প্ল্যান এ হলে কি করবেন, প্ল্যান বি হলে কি করবেন, সেটা আগে আপনারা ভালো করে নোশন জার্নালে জার্নালিং করে নেবেন, তারপরে যাই এন্ট্রি নেবেন। ওকে, আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।